মনে হচ্ছে পেটের একটা কিডনি এই পাশে একবার যাচ্ছে আর একটা কিডনি এই পাশে যাচ্ছে, এরকমই ছিল। সো অলমোস্ট উঠে গেছি, আর একটুখানি বাকি, পুরো টপে উঠে গেছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানে, ওটা কাঞ্চনজঙ্ঘা, ওই যে সাদা রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক নিচে তলায়, ওখান থেকে আমরা উঠেছি। উঠে তো গেছিলাম, নামার সময় বাচ্চা কি বাঙালি, কি খবর। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন বাথরুমে গিয়ে হাগু করার পরে পাছায় জলটা ঠেকালাম না, তখন আমার পাছাও চিৎকার করে উঠলো, যা তোর সঙ্গে ব্রেকআপ। মানে এতটা পরিমাণে জলটা ঠান্ডা ছিল। তো কালকে আমরা এসেছিলাম তুমলিং পর্যন্ত, মানে কালকে ডেস্টিনেশন যেটা ছিল সেটা তুমলিং পর্যন্ত। তুমলিং থেকে আজকে আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। সান্দাকফু না সান্দাকফু এটাই আমি বুঝতে পারি না। মানে আমার এইটা নিয়ে এত উচ্চারণের সমস্যা হচ্ছে, আমি তো কখনো কখনো সান্দাকফু বলে দিচ্ছি, সান্দাকফু বলে দিচ্ছি, আবার সান্দাকফু বলছি, মানে কি বলছি আমি কিছুই জানি না। সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম একটা মনোরম পরিবেশ দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি। হালকা মিষ্টি রোদের আভাটা মুখের উপরে পড়েছে, উফ, শরীরটা যেন একদম ঝিকঝাক হয়ে গেল। তো কালকে আমি তোমাদেরকে হচ্ছে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিইনি, তো সবাই এখানে আছে দেখতে পাচ্ছ, একবার হাই বলে দাও সবাই। এটা পঞ্চাদাও ব্লগ বানাচ্ছে, এটা হচ্ছে অর্ঘনীল, এটা আমাদের তন্ময়দা আমার প্রতি হচ্ছে প্রাউড ফিল করে যখন আমি ইউটিউব টাকা দিয়ে কিছু কিনি, যখন কমেন্ট করে আমার খুব ভালো লাগে। কারণ এই ছেলেটাকে আমি মানে ওর জীবনের ছোট বলতে ও যখন এখানে এসেছে তখন আমাদের কাছে ছোটই ছিল, সেই ছোট থেকে বড় হতে দেখেছি, অনেক স্ট্রাগল পেরিয়ে এই জায়গায় আসতে দেখেছি। তাই ও কিছু করলে, ও কোনো সাকসেস অ্যাচিভ করলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর এখানে আছে আমাদের সোনামোনা রাজ, চুমু দেই गंध ये है आम जिंदगी, यहाँ पर दो आदमी है, जो आदमी ने मेरा जो पथ चलना, हिंदी तो बोलছে कष्ट पेও না, হ্যাঁ বলছি, আমি নরেন্দ্র মোদি বাংলা বলতে পারে, তুই হিন্দি বলতে পারে। अपमान किया जा रहा है। ये है बोमी वाला पार्टनर, ये हेवी बोमी करता है। वो बोमी इधर पे नहीं दिखता है, वो बोमी दिखता है सिर्फ पहाड़ी इलाका पे। ये जो आदमी है वो बोमी वाला आदमी है। এই গাছটার নাম যে আমি এক্ষুনি বললাম না, রডোডেনড্রন না, কি নাম আরেকবার বলো? রডোডেনড্রন। হ্যাঁ ঠিক আছে, রেন রডোডেনড্রন বল, রডোডেনড্রন তো আমরা কালকে মানেভঞ্জন থেকে তুমলিং পর্যন্ত আসার জন্য যে জিপে করে এসেছিলাম সেই জিপটাই আছে, শুধু আমাদের সিটটা চেঞ্জ হয়েছে। আমার পাশে পঞ্চাদা ছিল, এখন অভিষেকটা এসে গেছে। আমাকে একটু সামলিও, আমার তো বেশি উপরে হলে এরকম হতে পারে, সামলিও। আর পেছনে আছে সব চাঙ্গু পাঙ্গু খেলা হবে, তো খেলা হবে আমি মানে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেখানে বড় বড় পাথরের চাং দিয়ে তৈরি রাস্তাটা। এই ট্যুরটার পরে যে বাড়ি ফিরতে পারবো কি তাও জানি না, কিন্তু এই সান্দাকফু থেকে আমরা আবার রিটার্ন করে অন্য জায়গায় যেতে পারবো কি সেটা ভাই সাহেব, তোমরা রাস্তা দেখো, কথা বলতে পারছি না। এই যে রাস্তার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা এরকম রাস্তায় করে যেতে হবে। এগুলো পাথরের চাং, এই যে এইগুলো দিয়ে রাস্তা, বাকিটা পথ এইভাবেই যেতে হবে। তো বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে অ্যামাজন, মাইন্ত্রা, আজিও এগুলোতে শপিং করে থাকি শুধুমাত্র কিছু ডিসকাউন্ট পাওয়ার লোভে, আর কিছুই না। তো আমি রিসেন্টলি একটা অ্যাপের সন্ধান পেয়েছি যেখানে তোমরা ডিসকাউন্টের সাথে সাথে ক্যাশব্যাকও পেয়ে যাবে, এবং সেই ক্যাশব্যাক গুলো তোমরা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবে। আর ক্যাশব্যাক ক্যাশ অন ডেলিভারি তো অ্যাভেলেবেল আছে, আর এগুলো একমাত্র সম্ভব যদি তোমার কাছে cashkaro.com থাকে। তাহলে cashkaro.com হলো ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাপ্লিকেশন যেখানে রতন টাটা নিজে টাকা ইনভেস্ট করেছে। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্যাশকারো অ্যাপটা
ডাউনলোড করো আর সাইন আপ করে 25 টাকা সাইন আপ বোনাস পেয়ে যাও। আর যদি তোমরা এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো তাহলে আমার দেওয়া কুপন কোড PRA25 এটা যদি ইউজ করো তাহলে সাইন আপ করার পরে 25 টাকা সাইন আপ বোনাসও পেয়ে যাবে। দেন এখানে তোমরা অনেক রিটেলার্সদের দেখতে পাবে, তারপর সার্চ বাটনে গিয়ে তোমার রিটেলারকে সার্চ করো, তারপরে একটি রিওয়ার্ড বাটনে ক্লিক করো, ক্যাশ করো নিজেই রিটেলারের কাছে নিয়ে যাবে। শপিং করার পরে ক্যাশ কারো অ্যাকাউন্টে মাই আর্নিং সেকশনে গিয়ে দেখবে তোমার ক্যাশব্যাক পেয়ে গেছো, আর তোমার এই ক্যাশব্যাকটা তোমরা ব্যাংকে ট্রান্সফারও করে নিতে পারবে। এই স্টেপগুলো ফলো করলে তোমরা বাড়িতে বসেই শপিং করার পাশাপাশি ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক পেয়ে যাবে। তো ক্যাশ কারো তোমাদের জন্য একটা গিভওয়ে রেখেছে, তোমাদের মধ্যে 6 জন 3000 টাকার অ্যামাজন গিফট ভাউচার পেয়ে যেতে পারো। শুধুমাত্র তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্যাশ কারো অ্যাপটা ডাউনলোড করে সাইন আপ করতে হবে। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সান্দাকফু সেখানে চলে এসেছি। আমাদের একটা গাড়ি এসেছে, আর যে দুটো গাড়ি আছে মানে টোটাল 3টে গাড়ি ছিল। পেছনে আমাদের এই একটা গাড়ি যে যতজন ছিলাম ততজন চলে এসেছি, আর যে দুটো গাড়ি ছিল সেই দুটো গাড়ি মানে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা এখানে আপাতত 10 মিনিট হয়ে গেল এসেছি। তোমরা আসার সময় যে ক্লিপগুলো দেখতে পেলে মানে ঢেউ খেলানো ঢেউ খেলানো ঢেউ খেলানো, মানে রাস্তাটা সত্যি বলতে কি পাহাড়ি এলাকায় যে রাস্তাগুলো সেই পাহাড়ে যে ডুম্বু 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 হয় সেগুলোতে মানে কি বলবো, মনে হচ্ছে যেন পেটের একটা কিডনি এই পাশে একবার যাচ্ছে আর একটা কিডনি এই পাশে যাচ্ছে, এরকমই ছিল রাস্তাঘাটের পরিস্থিতি। তোমরা তো ক্লিপে দেখে বুঝতে পেরেছো যে কেমন। আমি মানে আমার গোপ্রোটাকে আমি ধরে রাখতে পারছি না, মানে একবার আমি নিচে চলে যাচ্ছি একবার উপরে উঠে যাচ্ছি, মানে এরকমই পরিস্থিতি হচ্ছে। তো যাই হোক এখানে সান্দাকফুতে আমরা হচ্ছে একদিন স্টে করছি, আর দেখা যাক এখানকার কি কি জিনিস দেখা যায় সেগুলো দেখবো। আমি তো এখানে ফার্স্ট টাইমের জন্য এসেছি, তাই আমি জানি না, আর নামও জানি না, ভালো করে উচ্চারণও করতে পারছি না। তো প্রবলেম হচ্ছে দাদাদের থেকে, মানে যে দাদাগুলোর সঙ্গে এসেছি সেই দাদাদের থেকে সব কিছু জানবো, তারপরে হচ্ছে তোমাদের সামনে সেইগুলো আবার ডিটেলসে তুলে ধরবো। তো এখন সান্দাকফুতে এসে যে রুমগুলো নিয়েছি সেই রুমগুলো হলো এখানে দেখতে পাচ্ছ। ক্লান্ত তোমরা? তোমরা নীরব কেন? বল খেলা হবে, বল খেলা হবে, সব বাদ দে, বল খেলা হবে। তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো রুম। কি কাকা খেলা হবে? খেলা হবে? হাই হ্যালো, খেলা করেগা? খেলা করেগা? और नाच दिन नहीं जाना है, খেলা হবে? ও ভাই সাহেব কেমন লাগছে এই জায়গা উঠে? একদম পুরো কোথায় এসছি দেখো আমরা, পুরো এখান থেকে দেখো নিচে দেখো ওই ওই ঘরগুলো দেখছো, ওখানে হচ্ছে আমাদের রুম। আর আমরা এখন হচ্ছে পাহাড়ের একদম মানে ঊর্ধ্বে চলে এসেছি। আর ওই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দেখতে পাচ্ছ না ধোঁয়াশা, ওটা সকালবেলা দেখার চেষ্টা করব। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এখন চিল ছিল, চিলটা উড়ে গেল। তো দুপুরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে বিকেল বেলায় এখন ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়াটা, ঠিক ওখানে হচ্ছে এখন উঠবো। আমার সঙ্গে অমিত আছে, এখন আমরা দুজন মিলে টুকটুক টুকটুক করে যাব। কিন্তু পথটা দেখতে পাচ্ছি কাদা, মনে হয় এখান থেকে জল ফল কিছু আসে, আর এটা ডেঞ্জারাস জায়গা মনে হচ্ছে, কারণ আমরা দুজন এসেছি। যাওয়াটা কি ঠিক হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই যখন বলছে তাহলে টুকটুক করে এগিয়ে যাই। কিন্তু উঠবো কি করে, ওই পাহাড়ের চূড়ায় যাব কি করে? ওই রাস্তা আছে নিশ্চয়ই, রিস্ক আছে তাই তো? ঠিক আছে অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বেশ খাড়া জায়গা, এখান থেকে উঠতে গেলে বেশ রিস্ক আছে। এখানে হচ্ছে কয়েকজন দাদা দাঁড়িয়ে আছে, ওনারা আমাদেরকে সাবধান করে দিল যে সাবধানে ওঠার জন্য। উঠে যেতে পারবো কিন্তু নামতে পারবো কি সেটাই জানি না। তো দেখা যাক কি হয়, সত্যি রিস্ক আছে। কতটা ঢালু, ওই উপরটায় উঠতে হবে এখন, ধরতে পারবি? ভেবেছিলাম যে এর উপরটা উঠবো, কিন্তু না, অনেকটা রিস্ক আছে। এখনও এখানে অনেক কদিন কাটাতে হবে, তো এই রিস্ক নেবো না। এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। এখন অমিত চেষ্টা করছে যাওয়ার জন্য। অমিত ভাই তোর কিন্তু কিটো পড়া আছে, ও এখন যাচ্ছে, দেখো কিভাবে। আমি যেতে পারবো না, কারণ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ঢালু। না ভাই আমি রিস্ক নেবো না। ঠিক আছে তুই সাবধানে আয়। এর অমিত আসছে, আমি এসেছিলাম, ও ক্যামেরা করে দিয়েছিল। আস্তে আস্তে সাবধানে, অনেকটাই ঢালু, সাবধানে আয়। বাবা ধস নেমে যাচ্ছে বালির, রিস্ক নিয়ে লাভ নেই। আর হারামজাদা শুটাও পরে আসেনি। সো দেখতে পেলে কতটা রিস্কি জায়গা। ভেবেছিলাম উমদম করে উঠে যাব, উঠে গিয়ে ওপরে গিয়ে ছবি টবি তুলবো। না না, বেঁচে থাকলে অনেক ছবি তুলতে পারবো, এরকম রিস্ক নিয়ে লাভ নেই। তো তোমরা দেখতে পেলে আমি যখন উঠেছিলাম তখন উঠতে পারিনি, আমি অর্ধেক রাস্তা থেকে নেমে গেছি। অমিত উঠেছিল, তো আমি শুনতে পেলাম এই যে আরেকজন এসে বলল যে
ওই অপোজিট সাইড থেকে নাকি আর একটা রাস্তা আছে, সেখান থেকে নাকি ওঠাটা সহজ হবে। তো দেখা যাক, যদি উঠতে পারি তো খুব ভালো হবে, কারণ ওখান থেকে যে ভিউটা পাবো সেই ভিউটা মারাত্মক লেভেলের ভিউ। দেখা যাক, মালটার কথায় বিশ্বাস করে এখন আমি আর অমিত আবার উঠছি। অমিত বলছে ভাই আমি একবার উঠে নেমে ভুগেছি, কিন্তু আর উঠতে চাইছিল না। কিন্তু ভাই কাদা রাস্তা তো, উঠবো কি করে? মালটা কি হারামজাদা, কাদা রাস্তা দিন যাচ্ছে। আয় অমিত আয়, সাবধানে। না ড্রাই আছে উপরে। দেখা যাক মিশন সাকসেস হয় কি না, কারণ অনেক সময় ধরে আমি টার্গেট করে আছি ওই উপরটাতে ওঠার জন্য, কারণ ওখান থেকে যে ভিউটা পাওয়া যাবে না, ও ভাই সাব। উঠবো কি করে? আমি আগে উঠে যাই, তুই ক্যামেরাটা ধর। আস্তে আস্তে হাত ধরবো। দাঁড়া, আয় আস্তে আস্তে। উফ গাইস, মারাত্মক লেভেলের জায়গা। থ্যাংক ইউ ভাই। তো ওকে আমি গালাগালি করছিলাম যে ভাই যাওয়ার রাস্তা নেই, ওখানে কয়েকজন বলছিল বলে সত্যি মনে করেছিলাম যে যাওয়ার রাস্তা নেই, কিন্তু ও পেছনের ভিউটা দেখো। আরও একটু উপরে উঠছি, তখন হয়তো আরও ভালো ভিউ পাবে। সো অলমোস্ট উঠে গেছি, আর একটুখানি বাকি। দেখতে পাচ্ছ বাদরের মতো যাচ্ছি না বাবা। এখন আমরা একদম পুরো টপে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানে, ওটা কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে দেখতে পাচ্ছ আবছা আবছা, কারণ কুয়াশা সামনে। আর এখানে মাউন্ট এভারেস্ট, এটা মানে দুটোর মিশ্রণ। এই যে সান্তাপুর থেকে দেখা যায়, এটা একদম জাস্ট ওয়াও লেভেলের। তোমরা দেখতে পাচ্ছ শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে ওয়াসাম লেভেলের। এখানে এখন আপাতত আমরা তিনজন আছি, খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি। অমিত, তোর নাম কি? আকাশ। আকাশ, অমিত আর আকাশ দুজন, আর আমি তিনজন মিলে চলে এসেছি। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও লেভেলে, মানে ফিলটা কেমন ফিল হচ্ছে ভাই তোরা বল। ব্যাপক ফিল হচ্ছে, মানে এই যে একটা ফিল পাচ্ছি না এখানে, এটা তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে না। তোমরা তো মনে করছো কাছে, কিন্তু দেখো তোমরা ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওরকম ওর থেকেও কিন্তু নিচে আমাদের ওই যে ছোট ছোট যে দেখতে পাচ্ছ, ওই যে এরকম আঙুলের ওখানে দেখো, ওই জায়গাটা কিন্তু আমরা ছিলাম। এবার এখান থেকে যখন উঠছিলাম তখন কোথায় দেখাই, আমি যেতে পারছি না, কারণ এতটা গভীর তো ভয় লাগছে। তবে আমি ট্রাই করছি। ওই যে সাদা রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক নিচে তলায়, ওখান থেকে আমরা উঠেছি। মানে এই জায়গাটা থেকে আমি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। তো এই ভাই লোক বলছে এখন কোথায় যাবি? ওই উপরে, ওই যে ওপরটা দেখতে পাচ্ছ চূড়া, মানে এর থেকে আরো উঁচুতে ওই যে ওই জায়গাটায়। এবার ওই জায়গাটা যাবে। কতটা রিস্ক দেখতে পাচ্ছ, কিভাবে নামছে দেখো ভাই লোক। সাবধানে, আস্তে আস্তে নামিস। উঠে তো গেছিলাম, নামার সময় এবার চাপ। সো উঠে তো গেছিলাম, নামার সময় একটু ফেটেছে, কিন্তু এখন ঠিকঠাক হয়ে গেছে। মানে কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ, আর একটুখানি গেলেই হচ্ছে আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা পেয়ে যাব। কিন্তু এবার উঠতে হবে আরও এর থেকে উপরে একটা পাহাড়ে, কিন্তু সেখানে এখন দেখব যে কতটা রিক্সের জায়গা। বেশি রিক্স হলে গাইস উঠবো না, চলে আসবো। যদি সম্ভব হয় তাহলে উঠবো, উঠে ক্লিপগুলো দেখবো। তো না হলে রিক্স নেবো না। ডার্কে আগে জিতে হয়, ওটা মাউন্টেন ডিউতেই হয়, বিষাক্ত ছেলের ইউটিউব চ্যানেলে হয় না।
অবশেষে এই পাহাড়ের চূড়ে, না এটা না তো, না শোনো তো এটা, ওই তো সেটা। আরে এটাও একটা, আচ্ছা না ওটা সব করে উঠবো না, ওটা আজকে না, কালকে আবার ট্রেক আছে, তাই জন্য আর উঠলাম না। ভেবেছিলাম যে হচ্ছে এই পরে যে আর একটা দেখেছিলাম উঁচু মতো সেখানে যাব, কিন্তু না, ওখানে গেলে চাপ হয়ে যাবে, কারণ অত কষ্ট করে লাভ নেই, কারণ কালকে আবার ট্রেক শুরু, কালকে আবার ফাটবে। ওই ট্রেকের ভিডিওটা আলাদা ভ্লগ হবে, সেটা হলো এখানে আসার তৃতীয় ভ্লগ, কারণ অলরেডি হচ্ছে এটা ধরে দুটো ভ্লগ হচ্ছে। শুধু পেছনের দিকে তাকিয়ে দেখো কিভাবে গাড়িগুলো আসছে পাহাড়ি রাস্তা দিয়ে। আমরা ঠিক এভাবেই হচ্ছে তুমলিং থেকে সান্তাকাপুতে এসেছি, দেখো কিভাবে আসছে, দেখো কি ভয়াবহ রাস্তা, কি মারাত্মক লেভেলের জায়গা। দেখো এই রাস্তা দিয়ে কিভাবে গাড়ি যাচ্ছে সেটাই ভাবছি। ও ভাই, ওই মোটা মোটা পাথরের উপর দিয়ে কিভাবে যাচ্ছি, কি করে, মানে কি করে সম্ভব এটা? এই দেখো, এই দেখো, তোমাদেরকে জাস্ট আমি পাথরের ডুম্বাগুলো দেখাচ্ছি। এই যে দেখো, এই পাথরের ডুম্বাগুলো থেকে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। ওই দেখো ওখানে আবার পাথরে ধাক্কা দিয়েছে, মানে রিস্ক আছে কতটা, মানে পাহাড়ের কেন্দ্রে কেন্দ্রে বিন্দুতে বিন্দুতে সব জায়গায় রিস্ক। তো ভেবেছিলাম যে তোমাদেরকে সানসেটটা দেখাবো, কিন্তু সানসেটের এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সামনে কুয়াশা কুয়াশা হয়ে আছে, সূর্যটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো সেই জন্য আর কি সানসেটটা আমি নিতে পারলাম না, তার জন্য ভীষণভাবে দুঃখিত, সরি। তো সানসেটটা যখন হলো না, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখো এখন অমিত হচ্ছে চেষ্টা করছে এই ফুটেজটা নেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পাহাড়ের নতুন ব্লগগুলো নিয়ে। তোমরা তখন ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। পাহাড়টা অপূর্ব সুন্দর।